সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে আলু পুরি। আর আমরা কিন্তু আলুর পরাঠাটা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু আলু পুরিটা আমার কাছে মনে হয়েছে বেশি টেস্টি এবং বেশি মজাদার। তৈরি করাও খুবই সহজ। আর এই আলু পুরিগুলা যে এতটা পরিমাণে ফুলকো হয়েছে, এই ফুলকো হওয়ার পিছনে বা এর স্বাদ বেশি গুণে বাড়ানোর জন্য যে প্রয়োজনীয় কিছু টিপস আছে, টিপস সহই আজকে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে 3টা আলু ভালো করে ছুলে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটি বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে এখানে রিফাইন আটাটাও ব্যবহার করতে পারেন, স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আর 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেল দিলেই পারফেক্ট হবে আমার কাছে মনে হয়। ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখন নর্মাল তাপমাত্রা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা একেবারেও টাইট হবে না, আবার একেবারেও নরম হওয়া যাবে না। হাত দিয়ে ভালো করে আমি ডোটা একদম কমপ্লিট করে নিলাম। আর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে আবার একটু মুথে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। আর এই ময়দাটা সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ভালো করে ঢেকে রেখে দিতে হবে। এখন দেখুন আলু তিনটেও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে আমি এই আলু তিনটেকে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করে নিয়ে এই সিদ্ধ আলুটা এক সাইডে আমি নিয়ে এখন নিয়ে নিলাম আমি দেখুন কিছু শুকনো মরিচ ভাজা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে শুকনো মরিচটা ভেঙে নেব। তোমাদের যদি বন্ধুরা বেশি ঝাল লাগে হাতে, তাহলে এটা হ্যান্ড গ্লোভস ব্যবহার করে নেবে। এখন ভালো করে ভেঙে নিয়ে এখন দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তা। আর আমি ফ্রাই প্যানে ভাজার সময় যে তেলটা ছিল, সরিষার তেলটা, এগুলো দিয়ে আমি ভেজেছি। সেই সরিষার তেল আমি 2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজ, মরিচ, লবণ, তেল একসাথে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। বন্ধুরা তোমরা যদি এই আলুর পুরে ধনেপাতাটা ব্যবহার করো, দেখবা কি সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। সবশেষে দিয়ে দিলাম একটা ম্যাগির চাট মশলা। আর এই ম্যাগির মশলাটা দেওয়ার কারণে কিন্তু আলু পুরির একেবারে স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এতটা পরিমাণে টেস্ট হবে, তোমরা অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবে। দেখো আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে এরকম গোল গোল করে বানিয়ে রাখছি। আর এই গোল গোল করে বানিয়ে রাখলে দেখা যাবে কি বন্ধুরা, আলুর পুরি তৈরি করার জন্য তখন আর ডো নিয়ে কোনো চিন্তা থাকবে না, ঝটপট নিয়েই তৈরি করতে পারবে। এজন্য আমি প্রথমে এগুলো সুন্দর করে তৈরি করে রেখে দিচ্ছি। সবগুলোই এভাবে আমি গোল গোল করে বানিয়ে নেব, তাহলে বোঝা যাবে কতগুলো পুরি আমি তৈরি করতে পারবো। অন্যদিকে ডোটাও কিন্তু আমার একদম কমপ্লিট। এখন আরও একটু ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। আমার পুরি তৈরি করার জন্য এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে বন্ধুরা, একেবারেই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে আলু পুরি তৈরি করার জন্য লেচিগুলো কিন্তু একটু মোটা ধরনের হতে হয়, একেবারে পাতলা হবে না। একটু বড় বড় সাইজ করে আমি প্রথমেই সবগুলো লেচি কেটে জমা করে রাখছি। লেচি কেটে নিয়ে একটা লেচি এরকম নিয়ে আমি হাত দিয়ে চেপে নিচ্ছি পিঁড়ির উপরে। হাত দিয়ে এরকম চেপে চেপে ছড়িয়ে মাছ বরাবরে এখানে একটা আলুর পুর দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সহজভাবে আমি আজকে আলু পুরিগুলো তৈরি করে নিলাম। এখন সাইড থেকে এরকম ময়দার অংশটা নিয়ে নিয়ে মাঝখানে আলুর পুরটা রেখে এরকম গোল আকৃতি করে নিতে হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো। এরপরে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এরকম প্রথমেই রেখে দিতে হবে। এই যে আমি আলুর পুরি তৈরি করার জন্য মাঝখানে আলুর পুরটা দিয়ে এরকম সবগুলো প্রথমেই তৈরি করে নেব। এতে করে কিন্তু বন্ধুরা আলুর পুরটা ভালোভাবে সেট হতে পারবে। মাঝ বরাবরে দিয়ে দেখতেই পাচ্ছ কিভাবে করছি। মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে 2 সাইডে এরকম উঠিয়ে দিচ্ছি আমি। ভিডিওটা না টেনে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এভাবে আরও একটা নাস্তার শেপ আমি তৈরি করে নিলাম। এভাবেই সবগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে, তারপরে হচ্ছে আলু পুরিটা তৈরি করব। একটা লেচি আমি নিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আমার আলু অলরেডি দেওয়া আছে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আমি বেলনা দিয়ে হালকা চাপে আমি পুরি শেপটা দিয়ে নেব। একেবারে জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুর যে পুরটা দেওয়া আছে সেটা বের হয়ে যাবে।
বা ভালো হবে না। হাত দিয়ে চেপে চেপেও নাস্তাটা তৈরি করতে পারো। সবশেষে একটু পিঁড়িতে বেলনা দিয়ে এভাবে বেলে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। পুরিগুলো তৈরি করে নিয়ে এখন চুলার উপরে আমি তেল বসিয়ে দিয়েছি ছোট্ট একটা কড়াইয়ে। তেলটা ভালো মতো গরম হলে পুরিগুলো ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরিগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট পরে কতটা সুন্দর ফুলকোভাবে ফুলে উঠেছে। এপিঠ ওপিঠ উল্টে লাল লাল করে আমি পুরিটা ভালো করে ভেজে নিলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, একটা পুরির লেচি আমি দিয়ে দিলাম। এরকম স্প্যাচুলার সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। হালকা একটু নেড়েচেড়ে কিন্তু একটু চাপ দিলেই ভালো করে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু আলতো করে একটু চেপে চেপে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখবে। ভালো করে তেলটা গরম হলে মিডিয়াম হিটে রাখলেই ফুলে উঠবে। দেখো, স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে চেপে চেপে কিন্তু সম্পূর্ণ পুরিগুলোই আমি ভেজে নিলাম। আর সবগুলো পুরিই আমার ফুলকো হয়েছে। তৈরি হয়ে গেল মজার ফুলকো ফুলকো আলু পুরি। এই পুরিগুলো খেতে যতটা মজা, আমার কিন্তু তৈরি করে তার থেকে বেশি ভালো লেগেছে। কারণ সবগুলো পুরি এতটা ফুলকো হয়েছে, দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পুরিগুলো সস, পেঁয়াজ বা কাঁচামরিচের সাথে অনেকেই খেয়ে থাকেন। যে কোনো কিছুর সাথেও খেতে পারবেন এবং গরম গরম খেতে এমনিতেও খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।